সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা 24 সালে কম্বাইন্ড 10 ব্যাংকস অফিসার জেনারেল পরীক্ষায় এসেছে। তো এটা একটা বইয়ের থেকে আমি ছবিটা নিয়েছি। বইয়ের নাম দেখাচ্ছি না, কারণ কোনো বইকে মানে এখানে দেখানো আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে একটা অঙ্কের কত কঠিন সমাধান হতে পারে সেটা মনে হয় তারা খুঁজে এনে দিছে, যে সহজ সমাধান দিব না, দিলে শিক্ষার্থীরা শিখে ফেলবে। কত কঠিন দেওয়া যায় সেই কঠিনটা ওরা দিয়েছে। আমি এই সমাধানটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কয়েক সেকেন্ড, তারপরে আমি দেখাবো এটা রিয়াজ ইজিমেথের ইজি সমাধানটা। ঠিক আছে, এখানে কি করছে দেখেন, কি বলছে যে দ্য অ্যাভারেজ অফ 10 পজিটিভ নাম্বারস ইজ এক্স ইফ ইচ নাম্বার ইনক্রিজেস বাই 10% দেন এক্স কি হবে। বলছে কি 10টি ধনাত্মক সংখ্যার গড় হচ্ছে এক্স, যদি প্রত্যেকটি সংখ্যা 10% বৃদ্ধি পায় তাহলে গড়টা কিভাবে পরিবর্তিত হবে। ঠিক আছে, এরা কি করছে যে 10টি সংখ্যা ধরে নিচ্ছে n1 n2 n3 এভাবে n10 পর্যন্ত, তারপর এটাকে 10% বৃদ্ধি করছে, তারপরে কি কি করছে আপনি দেখেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ইজি ম্যাথের সমাধানটা। খেয়াল করেন, প্রশ্নটা তো বুঝছেন যে 10টি ধনাত্মক সংখ্যার গড় বলছে এক্স। এখন 10টি ধনাত্মক কি সংখ্যা, এটাকে আলাদা আলাদা সংখ্যা বলছে নাকি একই সংখ্যা বলছে? যেহেতু কিছুই বলে নাই আমি যা ইচ্ছে ধরতে পারবো, যেহেতু বলে নাই যে আলাদা আলাদা সংখ্যা, বলছে 10টি ধনাত্মক সংখ্যা, জাস্ট এটা বলছে। তাহলে আমি 10টি ধনাত্মক সংখ্যা আমার নিজের মতো হিসাবের সুবিধার্থে আমি ধরে নিব। ধরে নিলাম 10টি সংখ্যাই হচ্ছে 10, সেম 10টি 10 মানে এর গড় কত হয় খেয়াল করেন। এই যে 10টি 10 আমি ধরে নিলাম যে এখানে 10টি 10 আছে, তো 10টি 10-এর গড় বের করার সিস্টেমটা কি? এই সবগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ দিলে, তাই তো? আচ্ছা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একটা গড় আসবে। এখন খেয়াল করেন যে প্রতিটা সংখ্যা যদি 10% বৃদ্ধি পায়, তাইলে এই সংখ্যাটা মনে করেন যে যেই সংখ্যাটা আমি 10 ধরেছিলাম, তার মানে এই সবগুলো সংখ্যা 10% বৃদ্ধি পেলে সংখ্যাগুলো কত হবে? 10-এর 10% কত? 10-এর 10% হচ্ছে 1। তার মানে নতুন যে সংখ্যাগুলো হবে সবগুলো হবে এরকম 11। এখন আসেন আমি দেখাই যে কত পার্সেন্ট আসলে পরিবর্তিত হচ্ছে। এই 10টা 10 যদি আপনি যোগ করেন তাহলে কত হচ্ছে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। এই 10টা 10 যোগ করলে হচ্ছে উপরে 100 হচ্ছে, আর এটাকে যদি আপনি 10 দিয়ে ভাগ দেন আপনার গড় আসতেছে 10, যেটা এখানে বলা হচ্ছে যে এটা এক্স মনে করেন। ঠিক আছে, তাহলে 10। এখন খেয়াল করেন, এখন এটা 10% বৃদ্ধি হয়ে এই 10গুলো হয়েছে 11 হয়েছে, তার মানে এখানে 10টা 11 আছে। আচ্ছা খেয়াল করেন তো, 10টা 11 যদি আপনি যোগ করেন তাইলে হচ্ছে 11 শূন্য, মানে হচ্ছে 110। এই 110কে যদি আপনি 10 দিয়ে ভাগ দেন তাহলে গড় চলে আসবে। আচ্ছা, এই শূন্য কাটা, তার মানে 11। খেয়াল করেন, প্রথমে যে গড়টা ছিল 10, সেই গড়টা এখন হয়ে গেছে 11। কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 10-এ 1 বৃদ্ধি মানে কত পার্সেন্ট বৃদ্ধি বলেন তো? 10-এর 1 বৃদ্ধি মানে হচ্ছে 10% না? 10-এর কত পার্সেন্ট মানে নিলে 1 হয়? 10% নিলে হচ্ছে 1 হয়। তার মানে দেখেন এই যে অপশনটা যে ইজ ইনক্রিজড বাই 10%, এটা হচ্ছে আমাদের উত্তর। কয় সেকেন্ড লাগে ভাই? এটা মুখে মুখেই করা যায়। যে আপনি 10 ধরলেন, তাহলে 10 ধরলে 10-10-এ 100, 100কে 10 দিয়ে ভাগ দিলে গড় হচ্ছে 10। ওকে, তারপরে এই সংখ্যাগুলো হচ্ছে আপনার, এই সংখ্যাটা এই যে 10টা যেটা ধরছি এটা 10% বৃদ্ধি পেয়ে হয়ে যাবে হচ্ছে 11। তাহলে এরকম 10টা সংখ্যা। ঠিক আছে, এখন খেয়াল করেন, তাহলে এটাকে যদি আমি গুণ করে 10 দিয়ে ভাগ দিব, তো এই এটা কাটাকাটি, তার মানে 11। এই যে চলে আসছে 10%। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আপনি এখন মানে তুলনা করেন যে কোন সমাধানটা সহজ, এর আগের যে বইয়ের সমাধানটা দেখালাম ওইটা নাকি আমার এই সমাধানটা সহজ। আপনি তুলনা করবেন, যদি তুলনা করে মনে হয় যে আমার সমাধানটা সহজ তাহলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন। এই ধরনের সহজ সমাধানের ভিডিও পেয়ে যাবেন নিয়মিত, এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আপনি যদি মনে করেন যে এখানে আমি একটু প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি, তাহলে অবশ্যই একটা মানে প্রশংসামূলক একটা কমেন্ট করে যাবেন, তাহলে অন্য যারা শিক্ষার্থী দেখবে তারা এতে মানে উৎসাহ পাবে এবং আমার পেজের ভিডিও দেখতে তারা উৎসাহিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো জিনিসকে প্রমোট করুন, খারাপ জিনিস থেকে দূরে থাকুন। তাই আমি বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, বেসিক বুঝে অঙ্ক শিখুন।